জানায় দিলাম এক রাত ওই 1000 মাসের চাইতে বেশি দিয়ে দেব। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তাহলে ওই যে 1000 মাস, এই শব্দ এটা বলার উদ্দেশ্য কি? ওই কথা এটা, এই ঘটনা এটা। এই কারণে 1000 মাসের কথা এটা কি করছেন? উল্লেখ করেছেন যে উম্মতে মুহাম্মাদি ঘাবড়াইও না, মন খারাপ করো না, এক রাতে বন্দেগী করবা, আমি মাওলা তোমারে তাদের 1000 মাসের চাইতে বেশি নেকি দান করব। এবার দ্বিতীয় কথা কি? 1000 মাসের চাইতে বেশি, কি এর চাইতে বেশি? এখন এই বেশিটা কত? সুবহানাল্লাহ, এই বেশিটা কত? তাফসীরে রুহুল মাআনিতে লিখছে আজীব কথা, আমি নিজেও অবাক হয়েছি কেন হযরত এত গুরুত্ব দিয়েছেন এটা পড়ার জন্য। অর্থাৎ অনেক সুন্দর কথা এটাতে আরবিতে। তো ওইখানে লিখছে যে মূলত শবে কদর, যেমন একটা উদাহরণ দেই বুঝবেন। ইফতারের টাইমে আল্লাহর নবী বলছে রোজাদার যখন ইফতার করে ওই টাইমটা রোজাদারের খুশির সময়। কিসের সময়? প্রশ্ন হইল কেন? কেন খুশি? বুট, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, বুরিন্দা, জিলাফি এগুলো খাবে এজন্য, ঠিক না? কারণ এত বড় নিয়ামত ওনার বাপ দাদার 14 গোষ্ঠী খাইছে না, কথা বুঝছেন? এই কারণে তো তাই বাপ দাদা 14 গোষ্ঠী তো খাইছে, আমরাও তো বহুত খাইছি, ঠিক কি না বলেন না? তাহলে এটা বড় কোনো আশ্চর্য কিছু না। বুট, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ কোনো পৃথিবীর অবাক আশ্চর্য কোনো খাবার না যেটার জন্য একেবারে এত বড় খুশি হওয়ার কিছু। তাহলে খুশিটা কি? খুশিটা হলো সুবহানাল্লাহ, খুশিটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন রোজাদারের রোজার বিনিময় দেয় কে? কথা বলেন। আল্লাহ বলছেন আমি দেই, আমি দেই, আমি দেই। তো সারা দিন সেই ভোর থেকে রোজাদার যখন রোজা রাখা শুরু করে, যখন সন্ধ্যা হয়, ইফতারের টাইম হয়, তো এই ডান কাঁধের ফেরেশতা যিনি এতক্ষণ পর্যন্ত এই লোকটার বহু নেক আমলের জিকির, তেলাওয়াত, নামাজ, দান, সাদকা, যাকাত এগুলোর নেকি এই ফেরেশতাই লিখতেছিলেন, কিন্তু সে তো রোজা রাখছে। ইফতারের এক টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কুদরতি ভাবে আল্লাহ ডাক দেয় এই ফেরেশতারে যে ফেরেশতা এই কলমটা এখন আমার হাতে দে, নেকিটা আমি দেই, এখন আমি দেবো, আমি আমার কাছে দে। আমার বান্দা রোজা রাখছে, এখন ইফতার, এখন তার রোজা পূর্ণ হবে, শেষ হবে, তুই লেখিস না, আমি দেবো, আমি দে আমার হাতে এই সময়। এই জন্য আমি প্রতিদিন এটা একবার কল্পনা করি, প্রতিদিন একবার ভাববেন ইফতারের এক টাইমে যে ইফতারের আর 2 মিনিট, হ্যাঁ 2 মিনিট আছে, আমার মাওলা এখন কলম নিবে, আমার নেকি দিবে। এজন্য বুজুর্গানি দিন বলে, হাদিসও তো এটা, যে এই ইফতারের আগ মুহূর্তে কান্নায় লেগে থাকা, দোয়াতে লেগে থাকা, মাওলা যেন কলম নিয়ে দেওয়ার টাইমে দেখবে, একবার না চাইবো আমার দিকে, কথা বলেন না কেন, আমার দিকে তাকাবে না, তাকায় দেখবে ওই কাঁদতেছে, হাত তুলে রাখছে, অনুনয় বিনয় করছে, আল্লাহ তাআলা বলবে যারে দিলাম একেবারে বাড়াইয়ে দিলাম, যা দিলাম, তোর চোখের পানি দেখে আমি সই কেমনে, যা দিলাম, বেশি করে দিলাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বললেন শবে কদর, নবীকে বললেন বন্ধু আপনারে জানাইলাম 1000 মাসের চাইতে বেশি, কদ্দুর? ফেরেশতা জিবরাইলকে বলছে জিবরাইল তোমারেও জানাইলাম 1000 মাসের চাইতে বেশি, কিন্তু বেশির পরিমাণ কদ্দুর এটা তোমরা জিগাইলেও কইতাম না, তোমাদেরকেও জানাইতাম না, এটা শুধু আমি আমার কাছে রাখছি, বান্দা বন্দিগি করবে আমার, দিমু আমি। এজন্য শবে কদরের নেকি কি পরিমাণ 1000 বছরের চাইতে বেশি, সেই বেশিটা মালিক যত বড়, মালিকের বেশিও তো তত বড়, ঠিক কি না বলে? যিনি যত বড় তার বড়ও তো তত বড়, কথা বলেন না? চেয়ারম্যান বড় মাছ এটা 12 কেজি হইলে হয়, এমপি সাহেবের বড় মাছ 25 কেজি না হইলে হয় না। যে যত বড় তার বড়ও তো কি তত বড়।
তার বেশিও তো তত বেশি। তো আল্লাহ যত বড়, আল্লাহর বেশিও তো তত বেশি, আল্লাহর বড়ও তো তত বড়। তো আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনার সংখ্যা বলে লাভ নাই, ফেরেশতাগণের সংখ্যা বলে লাভ নাই, বিষয়টা শুধু আমি আমার হাতে রাখলাম, আমার বান্দার বন্দিগি দেখব আমি, সবে কদরে নেকিও দেব আমি। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আমার বাপ, এবার লম্বা সময় আপনাদেরকে কষ্ট দিলাম, আমার কথার সমাপ্তি এটা, আপনারা আজকের রাত থেকে, এই যে আজকে সন্ধ্যা থেকে সবে কদর শুরু হবে, আগামী 10 দিন, এই 10 দিনের বেজর রাত্রিগুলো সবে কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কোন রাত্রিগুলো? আজকের 21, আরবি রাত কি আসে? আগে আসে। তাহলে 21, 23, 25, 27, 29, বলেন বলেন 29। এই 5টি রাত্রি কমপক্ষে প্রত্যেকে তারাবির পরে আরো কিছু নামাজ পড়বেন, মাগরিবের পরে আরো কিছু নামাজ পড়বেন, তাহাজ্জুদের ওয়াক্তে আরো কিছু নামাজ পড়বেন, লম্বা নিজে নিজে মুনাজাত দিবেন, সেজদা দিবেন, কান্নাকাটি করবেন, তেলাওয়াত করবেন, সহজ কথা ইবাদতে সবে কদরের আশায়, সবে কদরের কথা মনে করে করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সবে কদর আমার চাই, আমার লাগবে মাওলা, আমার নেকি কম, আমার নাফরমানি বেশি, আমার আখিরাত একবারে সামান্য হইছে, আমার পুঁজি নাই, আল্লাহ আমারে দেন, সবে কদর দেন, অনেকরে দিবেন, আমারও দেন। এইভাবে বারবার 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 এই বেজর রাত্রিগুলো বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? অবশ্যই মনে রাখা চাই, আবারও বলছি বাপ, আমি কমপক্ষে আপনাদেরকে অনুরোধ করব, 27 রাত শুধুমাত্র সবে কদর, এটা পৃথিবীর কোনো কিতাবে নাই, কোনো আলেম বলে নাই, কোরআন সুন্নাহর মধ্যে এই কথা নাই যে শুধুই কেবল 27 রাত্রি সবে কদর। না না, 27 রাত্রিও সবে কদরের একটি সম্ভাবনাময় রাত, এটাও 2100, 2300, 2500, 2900 ই নয় ও, কথা বুঝেন নাই? 27 রাতই নাকি সবে কদর, নাকি 27 রাতও? তাহলে এটা কি যুগ হবে? রাতের লগে ই প্রত্যয়, এটা যোগ হবে না, যোগ হবে কি ও রাত ও। অতএব এটা মনে রাখবেন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব একবারে মুখস্থ করায় এই কথাইটা, যে 27 তারিখে সবে কদর হওয়ার সম্ভাবনা যদ্দূর, 21 তারিখে তদ্দূর, 23 তারিখে তদ্দূর, 25 তারিখে অদ্দূর, ঠিক আছে কথা? অতএব আমরা এই বেজর রাত্রিগুলো ইনশাআল্লাহ বন্দিগির মাধ্যমে, 27 তারিখ বাদ দিবেন না, কিন্তু 27 তারিখকে শুধুই একমাত্র এটা মনে করবেন, কথাটা মনে থাকবনি। 27 তারিখ বাদ দিবেন, কথা বলেন না, 27 তারিখ বাদ দিবেন না, আর শুধুই 27 তারিখ এটাও মনে করবেন না। 21, 23, 25, 27, 29 সবে কদর সবচেয়ে বেশি পাওয়ার সম্ভাবনা ওই ব্যক্তির, আল্লাহর ঘর মসজিদে এতেকাফ করে যে, জগতের কেউ পাক বা না পাক, সবে কদর মসজিদে এতেকাফকারী পাবেই পাবে। আল্লাহ বলে, তোরে দেমুই দেব, তুই ঘুম যাস তো বলে আমি তো আল্লাহ সজাগ ছিলাম না, কোন দিয়ে কি হয়েছে? আল্লাহ বলছে না, তুমি আমার ঘরে ঘুমাইছো তো, তুমি ঘুম যাও, আমি দিব। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এতেকাফ এবং সবে কদরের নিয়ামত গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।